আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওর শুরুতে যে ছবিটি দেখলেন সেটা হচ্ছে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবস্থিত কুমার নদীর ওপরের নির্মিত লাল ব্রিজ। আর তারপরে যে রেস্টুরেন্টে খাবারের ছবি দেখলেন, এই খাবারের ছবিগুলা একদম লাল ব্রিজের ঠিক পাশেই যে রেস্টুরেন্ট আছে একটা, ওখানেই খেয়েছিলাম। তো মজার ব্যাপার ছিল যে এভাবে বড় একটা থালের মধ্যে ছোট ছোট কিছু বাটিতে কয়েক টুকরা মাংস, কখনো কোথাও বড় বড় 3-4 টুকরা মাংস একসাথে করে এনে ওরা সামনে দিত। প্রত্যেকটা বাটির প্রাইস সেম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বাটি বেছে নিতে পারেন বা চাইলে 2টা বাটিও বেছে নিতে পারেন। সো স্টাইলটা আমার কাছে ইউনিক লেগেছিল। ভিডিও করার সুযোগ হয়নি, তাই ছবিটাই তুলে ধরলাম। যাই হোক, ফিরে আসি না, অ্যাকচুয়ালি তুলে ধরি আজকের ভিডিওর মূল গল্পটা। এটা আমার চুয়াডাঙ্গা ভ্রমণের তৃতীয় ভিডিও। আর আজকের ভিডিওর বিষয়বস্তু আসলে আমাদের জন্য কিছুটা শোকাবহ, কারণ এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্কিত। আমাদের মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনাকে বর্তমানে বিভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরা হচ্ছে। তো সেই বিষয়ে আমি এখানে আলোচনা করব না। যেটা বলার জন্য এই ভিডিওটা বা যে ভিডিওটার মূল বিষয়বস্তু যেটা হলো, যে ব্রিজটা শুরুতে দেখলেন এটা হচ্ছে বিখ্যাত লাল ব্রিজ, যেটা 1862 সালে নির্মাণ করা হয় দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। এবং এই ব্রিজের দৈর্ঘ্য 53 কিলোমিটারের চেয়ে একটু বেশি। আর ব্রিজটা আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের মোটামুটি 1 কিলোমিটারের একটু বেশি দূরে অবস্থিত। তো এই ব্রিজটা যে দেখলেন, এই ব্রিজের দুই পাশেই 71 সালে পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর ক্যাম্প ছিল। এবং এই ব্রিজে যেই ট্রেনগুলো যাতায়াত করতো, এই হানাদার বাহিনীর বর্বর সেনারা ট্রেনের নিরপরাধ যাত্রীদেরকে নামিয়ে তাদের উপর বর্বরোচিত অত্যাচার করতো, নির্যাতন করতো। নারী পুরুষ সকলের উপরে নির্যাতন হতো এবং অকথ্য নির্যাতনের পর তাদেরকে নির্মমভাবে হত্যা করে ঠিক তার পাশেই একটা জায়গা আছে যেটা বধ্যভূমি হয়ে গেছে। কারণ বধ্যভূমি হয় কিভাবে, যখন বধ্যভূমিতে এভাবে নির্বিচারে লাশ পুঁতে রাখা হয়, এক কথায়। তো এরকমভাবে এখন যে জায়গাটা দেখছেন সেই জায়গাটার সৃষ্টি হয়েছে, যেই ওই ট্রেনের যাত্রীদেরকে মারার পরে এখানে যখন ফেলে রেখে পুঁতে রাখতো, সেখানেই গড়ে ওঠে বধ্যভূমিটা। যে জায়গায় এখানে শহীদদের বা যারা মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য 2012 সালে যে স্মৃতিস্তম্ভটুকু দেখছেন এটা নির্মাণ করা হয়। তো বর্তমানে লাল ব্রিজ এবং এই বধ্যভূমি দুইটাই ভ্রমণের জন্য একটা ভালো স্থান হয়েছে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনও খুবই সুন্দর, যেটার ভিডিও আমি ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। তো আমার ভিডিওর কোয়ালিটি, আমার শরীর খারাপ ছিল বলে খারাপ হচ্ছে, এটা আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। যারা আগের ভিডিওগুলো দেখেননি আমি লিঙ্ক উপরে দিয়ে দিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।